রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনের জন্য আপনার এই যে প্রোডাক্টগুলো থেকে কিন্তু ইনকাম বন্ধ হয়ে যায়। সেটা হতে পারে ইনস্ট্রিম অ্যাড থেকে বন্ধ হয়ে গেছে, হতে পারে রিলস থেকে বন্ধ হয়ে গেছে, স্টার থেকে বন্ধ হয়ে গেছে, এবং এগুলো এরকম লাল হয়ে গেছে। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুকে কাজ করেন তারা কিন্তু এই সমস্যার মধ্যে কিন্তু পড়েন। আজকে এই রেস্ট্রিকশন মনিটাইজেশনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব, কিভাবে এই রেস্ট্রিকশন মনিটাইজেশনের সমস্যাটি সমাধান করা যায়, এবং আমরা কারো কাছে যদি আমরা আমাদের পেজের অ্যাক্সেসটা দেই তাহলে সে কি এই রেস্ট্রিকশন মনিটাইজেশন সমস্যাটা সমাধান করে দিতে পারবে কিনা, বা কতদিন সময় লাগে, আদৌ লাইভ করলে আমাদের এই সমস্যাটা সমাধান হবে কিনা, এই সকল প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খায়। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টা ইনশাআল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা আপনাদের মেনটেন করতে হবে, যেটা আমি একদম পরীক্ষিত, যেটা আমি নিজে এটার উপর এক্সপেরিমেন্ট করছি, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু শেয়ার করি। প্রত্যেকটা পেজে যখন মনিটাইজেশন লিমিটেড হয়ে যায় বা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যায়, তখন কিন্তু আমাদের একটি আপিল করার সুযোগ থাকে। প্রত্যেকটা পেজে ফার্স্ট অফ অল রেস্ট্রিক্টেড আসার পর আমাদের কিন্তু আপিল করার কিন্তু সুযোগ থাকে। পরবর্তীতে আমি যদি আপনাদের একটু বিষয়টা একটু লাইভ দেখাই, তাহলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ারলি ধারণা পাবেন, যেটা আমার বাস্তব প্রমাণ। আমি যেটা ফেস করছি, আমি আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। প্রত্যেকটা মানুষ কিন্তু পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা এই সমস্যা আপনি ফেস করে থাকেন। লক্ষ্য করে দেখেন, উপরে লেখা আছে ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। মানে রিসেন্টলি আমার একটা পেজের ইনস্ট্রিম অ্যাড চলে গেছে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুর কারণে। তার পরবর্তীতে আমি কি করলাম, এই পেজটা দেখেন, এইখানে আমি কিন্তু আপিল করলাম। আপিল করার পরে তারা আমাকে যা বলতেছে একটু লক্ষ্য করে দেখুন। এইখানে বলতেছে ইউর পেজ অ্যাবিলিটি আর্ন ইজ স্টিল সাসপেন্ডেড, মানে তারা আমার আপিলটাকে বর্জন করে দিছে। এখন এই আপিলটাকে কেন বর্জন করে দিল, কি করলে আপিলটা বর্জন না হয়ে এটা একসেপ্ট হইতো, এই বিষয়টা আমি একটু আপনাদের শেয়ার করি, যেটা আমি প্রথমে বুঝতে পারিনি। পরবর্তীতে কিছু অভিজ্ঞ, আমার থেকে অভিজ্ঞ বড় বড় ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, তাদের সাথে আলোচনা করে আমি বিষয়টা জানতে পারলাম। মানে যখনই আপনার পেজে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড বা লিমিটেড আসছে, আপনি সাথে সাথে আপনি আপিল করতে যাবেন না। আপনি এই রেস্ট্রিক্টেড আসার পরে আপনি যে কাজগুলো করবেন, যদি সেটা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুর জন্য এসে থাকে, তাহলে আপনি আপনার পেজে যদি কারো মিউজিক বা অন্য কারো কোনো ভিডিও যদি আপনি দিয়ে থাকেন, বা অন্য কারো কোনো পোস্ট বা কারো কোনো পোস্টে শেয়ার যদি আপনি করে থাকেন, বা আপনার যে অ্যাডমিন আইডিটা আছে বা প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলে যদি আপনি এরকম কোনো কাজ করে থাকেন, তাহলে সর্বপ্রথম এই ভিডিওগুলো চিরতরে ডিলিট করে দিবেন। মানে কোনো প্রকার মায়া আপনি করতে যাবেন না। ভিউজ হয়েছে অনেক, আর অনেক ফলোয়ার আসছে, অনেক আর্ন হয়েছে, আপনি কোনো কিছু মায়া করতে যাবেন না, আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি 1 ঘন্টা প্লাস কিছু লাইভ করবেন। আমার কথা বুঝেন, 2-3 দিন দিনে 2 থেকে 3টা লাইভ করবেন, মানে সর্বোচ্চ 3 দিন দিনে 2 থেকে 3টা লাইভ করবেন, প্রায় 7-8টা লাইভ করবেন, এবং অ্যাক্টিভ, এবং আপনার নিজের কিছু ফ্রেশ ভিডিও, কোনো রকমের মিউজিক, উইথাউট মিউজিক আপনি আপলোড করবেন। আপলোড করার পরে তারপর আপনি আপিল করবেন। 95% শিওর আপনার ওই আপিলে সময় নেবে 7 দিন। 5-6 দিনের মধ্যে রিভিউ করে তারা আপনাকে কিন্তু একটা রেজাল্ট কিন্তু জানিয়ে দিবে। তো আপনি ওই আপিলটা যখন আপনি করবেন, তখন তারা কিন্তু আপনার পেজটাকে কিন্তু তারা চেক দিবে, তারা আপনার পেজটাকে রিভিউ করবে। রিভিউ করার পর যখন দেখবে যে না, বর্তমানে আপনার পেজটা একদম ক্লিন আছে, আপনি ফেস দেখে লাইভ করতেছেন, আপনার নিজের ভিডিও আপলোড করতেছেন, আপনি একজন অর্গানিক মেম্বার, তখন তাদের এআই সিস্টেম কি করবে, আপনার পেজটার যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন বা আপনার যে ইস্যুটা ছিল, ওই ইস্যুটা কিন্তু আপনার
সলভ হয়ে যাবে এবং আপনি আগের মতো কন্টিনিউ করতে পারবেন। দেখেন আমার আপন খালাতো ভাই তার সেম সমস্যা হয়েছিল এবং সে এই কাজগুলো করার কারণে তার সমস্যাটা সমাধান হয়েছে। তো আমার যখন এই সমস্যাটা হয় তখন আমি তাকে বললাম, সে বললো আপিল কোড সমাধান হয়ে যাবে, এটা খুব ইজিলি ব্যাপার। তো আমি আপিল করলাম, আমাকে সাসপেন্ড করে দিল। তখন তাকে বললাম কিরে ভাই আমাকে কেন সাসপেন্ড করলো? তখন বললো যে তুই কি সরাসরি আপিল করছিস নাকি এই কাজগুলো করে নিচ্ছিলি? যে আমি তো এই কাজগুলো করি নাই, সরাসরি আপিল করছিলাম। তাহলে আপনারা এইখানে পার্থক্যটা বুঝতে পারছেন? আশা করছি এই বিষয়টা আপনার ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে আপনারা ফেসবুকে অনেকে পোস্ট করে থাকেন যে আমার তো মনিটাইজেশন চলে গেছে, কেউ কি এটা ব্যাক এনে দিতে পারবেন? অনেকেই দেখবেন যে কমেন্টস করে হ্যাঁ সম্ভব, পারবো, ইনবক্স করো। ভাই সম্পূর্ণ ভাওতাবাজি, আপনার টাকাও যাবে এবং অনেকেই আছে আপনার পেজটাকে নিয়ে স্ক্যাম করে দেবে। অনলাইন স্ক্যামারের কোনো অভাব নাই। দেখেন ফেসবুকের নিজস্ব একটি অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদম অনুসারে কিন্তু ফেসবুক কাজ করে। কথা বুঝতে পারছেন? চাইলেও ওরা কিন্তু আপনার এই পেজের সমস্যাটা সমাধান করে দিতে পারবে না। দুই নাম্বার হচ্ছে আপনি আপনার পেজে যে সমস্যাটার জন্য আপনার ইস্যুটা আসছে বা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হয়েছে, এটা সমাধান না করে আপনি যতই লাইভ করেন না কেন আপনার কিন্তু সমস্যার সমাধান হবে না। তারপর হচ্ছে ভাই কতদিন লাগতে পারে এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই পলিসিটা যাবে, আমি আগের মতো আর্ন করতে পারবো? দেখেন এটা নির্দিষ্ট করে কিন্তু কিছু বলা যায় না, তবে আনুমানিক অনেকের 7 দিনে হয়, অনেকের 1 মাসে হয়, অনেকের 3 মাসে হয়, অনেকের 1 বছর পর্যন্ত সময় লেগে যায়। আপনাদের সাজেস্ট করব আমাদের লাইফে চলাকালীন সময়ে কিন্তু ভালো সময়ের পাশাপাশি কিন্তু খারাপ সময় কিন্তু আসে। যখনই খারাপ সময় আসে আপনি বলবেন, আপনি বুঝবেন আপনার সামনে ভালো কোনো সময় অপেক্ষা করতেছে। সো আপনি ওই পেজে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আসার কারণে আপনি কখনোই কাজটা কিন্তু বাদ দিবেন না, আপনার কাজ কখনোই বাদ দিবেন না। আপনি ফ্রেশ কন্টেন্ট এবং লাইভ কন্টিনিউ করে যেতে থাকবেন, আপনার পেজ রিচটা আপনি ধরে রাখবেন এবং পেজে ফলোয়ার গেইন করতে থাকবেন। একটা সময় অটোমেটিক্যালি দেখবেন আপনার এইটা কিন্তু চলে যাবে। বয়ের কিছু কারণে জাস্ট মাঝখান থেকে আপনাকে কিছুদিন মনিটাইজেশনটার জন্য বা এই রেস্ট্রিক্টেড সমস্যাটা সমাধানের জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। এখন নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি, আমি কিন্তু এই আমার সমস্যাটা সমাধান করার জন্য কিন্তু আমি সিক্রেট আরেকটা ট্রিক্স কিন্তু আমি ফেসবুকে যে মেটা টিম আছে তাদের সাথে করার চেষ্টা করতেছি, তাদের সাথে একটা ওয়েতে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি। যদি আমি তাদের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে আমার সমস্যাটা সমাধান করতে পারি তাহলে খুব শীঘ্রই আমি একটা ভিডিও এই চ্যানেলে দিব যে কিভাবে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে আমার সমস্যাটা আমি সমাধান করতে পেরেছি। তো এইটার জন্য যাদের এই সমস্যাটা আছে আমি বলবো আমার কলিজার ভাই বোনেরা আপনারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও থেকে লাইক দিয়ে রাখবেন এবং আপনার একটি মূল্যবান সুন্দর মন্তব্য সুন্দর মানুষের বহিঃপ্রকাশ আপনি আমার ভিডিওর নিচে অবশ্যই করবেন। আমি প্রত্যেকের মন্তব্য দেখব এবং ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। সবাইকে রমজান মুবারক। এবং এই ভিডিওর পিন কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, আমি আবার বলতেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো আপনারা চাইলে যদি ফ্রিতে ইনকাম করতে চান অনেক সাইট আছে যেখান থেকে একদম ফ্রিতে আর্ন করা যায়, ছোট কাজ করে আপনি চাইলে ইনকাম করতে পারবেন। আপনারা এই ভিডিওর পিন কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, মাস্ট চ্যানেলে জয়েন থাকবেন। আর হ্যাঁ আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সৈকত ড্রিমসের পরিবারের সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।